গুড মর্নিং এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা সবাই দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর সকাল সকাল দেখতেই পাচ্ছ শ্রী কিন্তু পড়তে বসেছিল, আর ছোটু নিয়ে এসেছে পায়রা। পায়রাটাকে নিয়ে শ্রী একটু আদর করছে, বেশ ভালোই মজা পেয়েছে কিন্তু ওকে দেখে। আবার পরে আলু দে রান্না বলতে বলতেই জিভে জল চলে এসছে। হ্যাঁ, এই দূর থেকে শ্রীর কাল থেকে জ্বর হয়েছে, সেই জন্য ও খেতে চাইছে না ওখানে ফোন দেখতে দেখতে, তাই খাবারটা নিয়ে ছাদে চলে এসেছি, ওকে একবার করে খাওয়াচ্ছি। আর ওই যে পায়রা নিয়ে খেলছে দুজনে মিলে। আর ছোটু কামরাঙা মাখিয়েছে, কাসন্তি লঙ্কার গুঁড়ো বিট নুন দিয়ে খুব সুন্দর করে মাখিয়েছে, তো ওটা নিয়ে চলে এসেছি রোদ্দুরে বসে বসে খাবো বলে। সময় দুপুরবেলা রোদ্দুরে কিন্তু বেশ বসে কামরাঙা মাখা খেতে বেশ ভালোই লাগে। এমনিতে আমি টক যদিও খাই না, কিন্তু এটা মাখা ছিল দেখে তখন থেকে জিভ দিয়ে জল আসছিল। না তোমাকে দেবো না বাবা, আচ্ছা একটুখানি জ্বর এসছে তার মধ্যে দেবো না বাবা। জ্বালা করবে, চোখ জ্বালা করবে। ওই দেখ ওই দেখ, দিচ্ছি তোকে দিচ্ছে। হ্যাঁ না হ্যাঁ না, আজকে ঘরে বসে একদমই কিন্তু শ্রী খাচ্ছিল না, ওই জন্য আরও ছাদে নিয়ে আসা, আর তার সাথে আমার কামরাঙাটাকেও নিয়ে চলে এসেছি। দুটো কাজ একসাথে হবে, পায়রাটা দেখতে দেখতে খেয়েও নিচ্ছে আর আমারও কামরাঙা খাওয়া হয়ে গেল। আমি খুব একটা টক একদমই খেতে পারি না, অনেক মেয়েদের টক খেতে খুব ভালো লাগে, তো আমি পুরো অপোজিট, আমি ঝাল খেতে ভালোবাসি, টক না। তো যাই হোক, তোমরা কারা কারা কামরাঙা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে দুপুরের লাঞ্চে ছিল কিন্তু বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল স্যালাড আর 2 পিস করে আলু। বিরিয়ানির আলু কিন্তু খেতে দারুণ লাগে। তো রনি আর আমি নিয়ে নিয়েছি, খেতে বসবো। আর ওদিকে দেখছি সুমির কিন্তু প্লেট মোটামুটি পরিষ্কার হয়েই এসেছে। এটা না এটা না এটা না এটা না এটা না, ওরা আদর খাচ্ছে, আমাকে আদর করছে না। শ্রী শুধু শ্রীর পাপাকে আদর করছে, মাম্মামকে আদর করছে না। আমাকে আদর করে দে, একটা হাম্পি কেজ, একটা হাম্পি কেজ, একটা হাম্পি কেজ। হাতটা তো দাও না তোমার, একটা হাম্পি কেজ দেখি সরো। এই কুঁদু পাতাটা তখন একদম থতো ছিল, থতো তখন আমরা 3 জন এরকম শুয়ে থাকতাম, ফোনে গান চালাতাম আর ওকে আদর করতাম, তাই না মাম্মা? এখনো তো এই ভিডিও আছে, এখনো সেই ভিডিও আছে। আর তখন আবার ফোন দেখতো, আবার কিরম করে এরম এরম। ছাড়ো 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 ওকে, ছাড়ো। जल्दी है क्या घर के जिया
মেরি মেহবুবা গানটা হচ্ছে, ও আমাকে বলছে এটা তোমার জন্য। আমি বলছি যে তোমার জন্য কেন বলছো বলো, তোমার জন্য ডেডিকেট করলাম, এইভাবে ভালো করে রোমান্টিক ভাবে বলো, সেসব না, তোমার জন্য এই গানটা। তাই রোমান্টিকের রও জানে না, কি করে যে 7 বছর প্রেম করেছিলাম ভগবান জানে। আস্তে করো। এখন প্যাকিং এ বসছি, তোমাদেরকে বলাই হয়নি, ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, তারপরে ভাবলাম না, সারপ্রাইজ দেওয়ার আগে তো থাম্বনেলে তোমরা দেখেই ফেলবে, তো সেই জন্য ভিডিও অন করে নিয়েছি। আর আমি প্যাকিং করতে কিন্তু শুরু করে দেবো আজ থেকে। আমার বর এত জোরে গান দিয়েছে, আমি তোমাদের সাথে কথা বলবো কি? গানটাকে আস্তে করবে। যাচ্ছি কোথায়? পুরী। আজকে হচ্ছে রবিবার, আমরা বেরোচ্ছি শুক্রবার, তো এসেই গেল সময়। আর একদিনে প্যাকিং হবে না, 3 জনের প্যাকিং করতে হবে। আমি, শ্রী আর রনি যাচ্ছি, আরো ওই বাড়ি থেকে অনেকে যাচ্ছে, তো সেটা তোমরা গেলেই দেখতে পাবে সঙ্গে। তো এখন প্যাকিং এ কি নেবো সেটাই হচ্ছে কথা। শ্রী এখন গেছে মার সাথে পার্কে, তাই আমি লাগেজ নিয়ে চলে এসেছি প্যাকিং এ বসবো বলে। আর এদিকে রনি শুয়ে রয়েছে, একটু তো হেল্প করবে না, আমাকে একাই করতে হবে। শুয়ে শুয়ে গান শুনছেন, আর আমিও একটু গান শুনতে শুনতে প্যাকিং গুলো করে নিই। সবাই ঠিক করেছে যে সাদা শাড়ি পরবো ওখানে পুজো দিতে যাওয়ার সময়, তো আর 2টো সাদা শাড়ি আছে, একটা আমি রাখবো আর একটা মাকে পাঠাবো, সাদা শাড়ি আর লাল ব্লাউজ। তো আমি ভাবছি কোনটা রাখবো। এটা মাকে পাঠিয়ে দেবো। আর রনির জন্য একটা রেড কালারের কি বলে ওটাকে কুর্তা অর্ডার করেছি, তো ওটা এসে গেছে, ওই বাড়ির অর্ডারে, ওই বাড়ির অ্যাড্রেসে ছিল, তো এখানেই এসেছে, এখনো পর্যন্ত আনেনি। যে ওটা ফিটিংস হয়েছে কিনা কিছুই জানি না। অর্ডার করেছিলাম অনেক কিছুই, তোমাদেরকে দেখানো হয়নি, তার মধ্যে একখানা জিনিস একদমই ভালো হয়নি, এমনকি ওটা এক্সচেঞ্জও হবে না। ভুঁড়িটাকে কমানোর জন্য, মানে জাস্ট টাইট ফিট রাখার জন্য, কি বলে ওটাকে, কি বলে গো, ভুলে গেছি, যাই হোক পরে বলবো মনে পড়লে। ওই ড্রেসের ভেতরে পড়ে না, জাস্ট ভুঁড়িটাকে ফিট রাখার জন্য, ওটা অর্ডার করেছিলাম 400 টাকা। এক সাইজ বড় চলে এসেছে, তো আমি বুঝতে পারিনি কত সাইজ দেবো, দিয়েছিলাম, তো সেটা বড় হয়েছে, এখন ফেরত নেবে না, সেটা নিয়ে একটা প্রবলেমে ভুগছি, কি করবো বুঝতে পারছি না। আর এই টপটা অর্ডার করেছিলাম আজিও থেকে, কাপড়টা ভালোই এসছে, খারাপ না, আর এটা আমার সুন্দর হয়েছে, ফিটিংস হয়েছে। এটা নিয়েছিল কম দাম, 174 টাকা না কত এরকম কিছু একটা নিয়েছিল, তো যাই হোক এটা ভালো হয়েছে। আর মা একটা গেঞ্জি দিয়েছে আমাকে, ওটাও আজিও থেকেই অর্ডার করেছিলাম। ওটা কোথায় রেখেছি গো? এই যে এটাও আজিও থেকে অর্ডার করেছিলাম। এটার প্রাইস লেখা ছিল কত 1400 না 1500 টাকা, সেটা নিয়েছে 1499 লেখা ছিল, বাট ডিসকাউন্টে নিয়েছে তোমার ওই 270। তো এটা মা গিফট করেছে, ও কিছুই বুঝতে পারছি না। সোনামার তো একটা সোয়েটার নিলে হবে না, মিনিমাম ওর 4টে সোয়েটার নিচ্ছি। আর লাগেজ, একটা লাগেজে হচ্ছে না, 3টে লাগেজ যাচ্ছে, 3 জনের জন্য 3টে। রনির ড্রেস কম যাচ্ছে, সেজন্য রনিকে একটা ছোট ব্যাগ দিয়ে দিয়েছি। আমি নিচ্ছি লাগেজটা। আর ইয়েস এইটাই তোমার ভাই কি কার নেবো এটা তো বলো। না সোনামার নিচ্ছি ওই ব্যাগটাতে। সোনামার এটা সুবিধা হবে গোছাতে। আমার কথাটা শোনো, ওই ব্যাগটার মধ্যে অনেক জিনিস ধরবে। এ ভাই সোনামারি, তুমি এটাতে নাও, হয়ে যাবে। তুমি চুপ করো, আমার সাথে ঝগড়া করো না। সোনামার জন্য একটা, ওটাও বড় ব্যাগ দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। 4 দিনের জন্য যাচ্ছে পুরীতে, এত ব্যাগ হচ্ছে। এটা সোনামার হবে না, দারুণ হবে। ওটা থেকে এটা হচ্ছে বেশি জিনিস ধরবে, দেখো। আর রনিকে বলেছি এইটাতে নিতে, মানে এক্সট্রা টুকিটাকি যাই থাকবে এটার মধ্যে ঢোকাবো। আমি আমার একটা লাগেজ কি কিনে নিয়ে আসবো। যাও কিনে নিয়ে আসো, যাও। তুমি আমার লাগেজ কো ধরো। এই ফালতু কেন ঝগড়া করছো বলো তো? এই হবে না, চুপ করো তুমি।
সব সময় ঝগড়া করবে। গোছাচ্ছে তো না, শুয়ে আছে, কোনো রকম কোনো ইয়ে নেই। ওটা উঠে তুমি আমার সাথে হাত, ওটা একটু শুয়ে শুয়ে খুলে দাও না। খুলে দিচ্ছি একটুখানি দাও। তো চলো আমি প্যাকিং করে নিই, ততক্ষণ প্যাকিং করা হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। এই 2-3 দিন হলো এখন করে দেখছি সন্ধেবেলা মায়ের সাথে প্রার্থনায় বসছে, বেশ ভালোই লাগছে। করুক, আস্তে আস্তে শিখুক না জিনিসগুলো। আর ও গানটা কিন্তু খুব ভালোবাসে, দেখি চট করে ধরে ফেলে, বেশ একা একা করতেও পারে। সকালবেলা যখন স্নান করিয়ে ঘরে ঢোকাচ্ছিলাম ঠাকুর প্রণাম করে, তখনও কিন্তু এই গানটা করছিল ও। মায়ের সাথে প্রার্থনায় বসেছিল আর আমি সেই ফাঁকে গিয়ে দুধ সুজি করে এনেছি, টিফিনে ওকে আজকে এটাই দেব। কি তাপ? পাপাকে দাও, ওঠো, পাপাকে দাও, দিয়ে বম্মাকে দিয়ে আসো, যাও। পাপার গায়ে গিয়ে দিয়ে আসো, যাও। বম্মাকে দিয়ে আসো, যাও। আস্তে করে। পান্ডার টুপি কে খুলে দিয়েছে? কেন? কিউট পান্ডা কোথায় গেল? ও তোমার ভেতরে কিউট পান্ডা? ভিডিও করছি, কিউট পান্ডার ভিডিও করছি। চলো এবার খেয়ে নেবে, চলো। নমো করেছো? ঠাকুর নমো করেছো? ঠিক আছে, চলো দুধ সুজি খাবে, চলো। এটা হচ্ছে কিউট পান্ডা। কিউট পান্ডার চোখ নাক মুখ দেখায় ওদেরকে, দাঁড়াও। এই যে কিউট পান্ডার, যে কিউট পান্ডা। তোর সাথে দাঁড়িয়ে আমার সাথে কথা বলবি না, আমার সাথে কথা বলবি না। তুমি আমাকে মারবে আর তুমি আমাকে আদর করতে আসলে আমি কথা বলবো না তো? যতই আদর করো না। না দেখো তুমি এখানে কি করেছো, দেখো আঁচড়ে দিয়েছো। আমাকে বলেছো মারবে, আমি তোমার সাথে কথা বলবো না একটু। শ্রীকে হেভি লাগছে তো। নেনে হাই করে দে, হাই করে দে, হাই করো। শ্রী আমার সাথে সমানে ঝগড়া করছে আর বদমাইশি করছে, এটা গুন্ডা গুন্ডা করছে, ফুঞ্চু ফুঞ্চু করছে। বললাম না অনলাইনে অনেক কিছু অর্ডার করেছি পুরজা যাওয়ার জন্য, তো তার মধ্যে ছিল এটা একটা। এটা খুব দরকার ছিল। আর ফার্স্ট টাইম মানে আমি ইউটিউবের জন্য কিছু একটা ইনভেস্ট করলাম। না লাইটটা তো বাবা কিনে দিয়েছিল, মানে লাইটটা আমার শ্বশুর মশাই কিনে দিয়েছিল, আমার তো লাগেনি। এটাও তো আমিই দিলাম। হলেও মানে আমরা এটা হাজবেন্ড মানে দিয়েছে মানে তো আমারও তো না, নাকি? বাবা দিয়েছে মানে তো না, বাবা দিয়েছে মানে শ্বশুর মশাই দিয়েছিলেন, আর এটা হচ্ছে হাজবেন্ড কিনে দিয়েছে। ফার্স্ট টাইম আমি ইউটিউবের জন্য কিছু একটা কিনলাম, খুব পছন্দ হয়েছে এটা। আচ্ছা এটা কোন কোম্পানির কি সবকিছু দেখিয়ে দিই। ডিজিটেক। কি? ডিজিটেক। ডিজিটেক? ডিজিটেক টেক। আচ্ছা এটা ডিজিটেক কোম্পানির, ব্যাক ক্যামেরায় আমি দেখাচ্ছি। আর এটা নিয়েছে কত, দাম কত নিল গো? 450। 450? 450 টাকা নিয়েছে। এখানের প্রাইসটা লেখা নেই। 995। 995 দেখলে লেখা আছে? ও না, লেখা নেই তো, লেখা নেই। বাট আমার তো আইডিয়া ছিল না কোনো, আমি মিমিকে বলেছিলাম একটা এটা অর্ডার ফেলিস, খুব
খুব দরকার এটা, শুধু ওই একটাই আমার কাছে ছিল, এটা হয়ে আমার সত্যিই খুব কাজে লাগলো। আর তার সাথে দিয়েছে সব থেকে খুব ভালো এই একটা রিমোট, এটার সাহায্যে আমি ফোনের সব কিছু করতে। এটা ব্যাটারি সিস্টেম নাকি গো? হুম। এই তো খোলা যায়, ব্যাটারি সিস্টেম। ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, খুবই ভালো এসছে জিনিসটা। তো বাইরে গেলে ব্লগ করার জন্য এটা খুব দরকার ছিল আমার কাছে, তো এটা নিয়ে নিয়েছি। আর একখানা মাইক অর্ডার করেছি, ওটা এলেও আমি তোমাদের দেখাবো। ওটাও মিমিকেই বলেছি অর্ডার করতে, আমি যে দেখে টেকে ভালো দেখে একটা অর্ডার করে দে। তো ওই অর্ডার করেছে দুখানা, তো এটা চলে এসেছে। আর ওটা দেখি কবে আসে। তোমাদের যদি এরকম কারো লাগে অবশ্যই বলবো, খুব ভালো, এটা একটা কিনে রাখতে পারো, ভিডিও করার জন্য কিন্তু সত্যিই খুব কাজে দেবে। আর এটা তুমি যেখানে সেখানে আটকাতে পারবে, এটা ঘুরিয়ে পেঁচিয়ে লাগানো যায়। বেঁকে যাচ্ছে এরকম ধরো, এই দেখো, কোনো কিছু জায়গাতে তুমি এটাকে দিয়ে আটকে দিয়েও তুমি ভিডিও করতে পারবে। এইভাবে জড়িয়ে দিলে ব্যাস, দিয়ে ফোনটা রেখে ভিডিও করা যাবে। ঠিক করে ধরো না ক্যামেরা। ব্যথা হচ্ছে তো। তো এটা আমার অনেকদিন থেকেই কেনার ইচ্ছা ছিল, ফাইনালি চলে এসেছে। আমার তো ভালো লেগেছে, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টাটা, বাই বাই, গুড নাইট।